বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক স্থায়ী পদে ৮৯৭ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক স্থায়ী পদের নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সে সাথে একটি বিশেষ রিকোয়েস্ট, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস এলআর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো শুরু করছি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক স্থায়ী পদের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিও। সেনাবাহিনীর নিম্ন সংগঠনের নিম্নলিখিত অসামরিক স্থায়ী পদে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেকটি পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি উল্লেখ করা আছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে যারা এই আবেদনটি করতে ইচ্ছুক, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের অবগতির জন্য জানাচ্ছি এই আবেদনটি সম্পূর্ণই ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে। অর্থাৎ পোস্ট অফিসে আপনার টোটাল যা যা চাহিত কাগজপত্র সেইগুলো দিয়ে এবং এদের আবেদনপত্রটি পূরণ করে বাই পোস্ট অফিসে আপনাকে আবেদন করতে হবে। আর কিভাবে পোস্ট অফিসে আবেদন করবেন এই সংক্রান্ত বিষয়ে আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন, কিভাবে ডাকযোগের মাধ্যমে চাকরির আবেদন করতে হবে। তো চলুন আমরা শুরু করি কি পদে কিভাবে আবেদন করতে হবে বিষয়টি। এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বিশদ একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আনুমানিক প্রায় ৪২ পেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সুতরাং এত বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশ করলে অনেক সময়ের ব্যাপার। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা চাইলে খুব সহজেই সেখানে ক্লিক করে আবেদনের টোটাল নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারবেন। এছাড়াও আমি সামান্যতম কিছু বিষয় দেখানোর চেষ্টা করছি। এখানে পদের নাম আছে ড্রাফটসম্যান, গ্রেড 15, পদ সংখ্যা 1টি। এই পদে আপনাকে আবেদন করতে হলে এসএসসি বিজ্ঞান বিভাগ অথবা সমমান, অবশ্যই কম্পিউটার গ্রাফিক্সের ওপরে অভিজ্ঞতা এবং মেকানিক্যাল অথবা সিভিল ড্রাফটিংয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বার্তাবাহক 1টি পদ, পরিচ্ছন্নতা কর্মী 2টি পদ, সহকারী বাবুর্চি 1টি পদ, মেস ওয়েটার 1টি পদ এবং এই 1 থেকে 5 নং ক্রমিকের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছক আকারে দেওয়া যে এই 5টি পদে যদি কেউ আবেদন করতে ইচ্ছা পোষণ করে বা করে তাহলে তাকে অবশ্যই কমান্ড্যান্ট ACC&S বগুড়া সেনানিবাস, পোস্টকোড 5801 এই বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তো এরূপভাবে প্রত্যেকটি পদের বিপরীতেই আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিসে পাঠানোর ঠিকানাটি উল্লেখ করা আছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদটি ভিডিও পুশ বাটন চেপে দেখে তার বিপরীতে যে ঠিকানাটি দেওয়া আছে সেই বরাবরটি আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি আবেদনটি ৪২ পেজের, সুতরাং এত বড় ভিডিও বানানো বা ভিডিও দেখার মতো ধৈর্য অনেকের থাকবে না। এর জন্য আমি অবশ্যই এই ক্যাটাগরিগুলো আপনাদের একটি স্থানে যাতে পাওয়া যায় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মেস ওয়েটারে যারা আবেদন করবে 1টি পদে তাদের অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং আবেদন করতে হবে অধিনায়ক 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিলেট সেনানিবাস, সিলেটে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণ যাদের বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এই পদে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছেন 26টি পদ, 3য় পেজ, এখানে বেশ কিছু পদ দেওয়া আছে এবং বিপরীতে বরাবর ঠিকানা দেওয়া আছে। তো এইভাবে আপনারা মোটামুটি প্রত্যেকটা সার্কুলার প্রত্যেকটি পেজের অসংখ্য পদ সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে সর্বমোট আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট 39তম পেজে আমরা নিচের দিকে কিছু লেখা দেখতে পাচ্ছি। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত
ফরমে নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্বের সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। আমি আগেই বলেছি যে এই আবেদনটি সম্পূর্ণ ডাকযোগের মাধ্যমে, সুতরাং আপনারা টোটাল বিষয়টি বুঝে এরপর সর্বশেষ সেটি হলো 200 টাকার একটি পে অর্ডার, যেটি পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে আপনাকে আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং ফেরত খামটিও আপনাকে লিখে দিতে হবে। আমি আমার ভিডিওতে আমার চ্যানেলে কিভাবে ডাকযোগে আবেদন করবেন এই বিষয়ে বিশদভাবে একটি ভিডিও প্রকাশ করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনার আবেদন প্রক্রিয়াটি অনেক সহজতর হবে। এই আবেদনটি করার লাস্ট ডেট অর্থাৎ ডাকযোগে এই আবেদন পৌঁছানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025। 30 সেপ্টেম্বর 2025-এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদনটি পৌঁছাতে হবে। অর্থাৎ যেহেতু ডাকযোগে, সুতরাং আমার জানা মতে বা আমার পরামর্শ হবে অবশ্যই 3 থেকে 4 দিন আগে সময় হাতে রেখে আপনারা আবেদনটি করবেন। অর্থাৎ 30 সেপ্টেম্বরের আগে 25, 26 বা 27 সেপ্টেম্বরের মধ্যে আপনারা যদি ডাকযোগে আবেদনটি প্রেরণ করতে পারেন তাহলে হয়তোবা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনার আবেদনটি পৌঁছে যাবে। এই আবেদনটি ইস্যু করেছেন কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনেল, সেনা সদর, এজির শাখা, টিএ পরিদপ্তর। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী যে অসামরিক পদের জনবল নিয়োগ প্রদান করবে, অত্যন্ত বড় বিশদ একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ। সুতরাং আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আবেদনের বিজ্ঞপ্তির লিঙ্কটি ডাউনলোড করে সম্পূর্ণ বিষয়টি জেনে তারপর আবেদনটি করবেন। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।